Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের রিকোয়েস্টে এই আসনটির বর্ডার লাইনটা আবার শেয়ার করছি এবং এটা মেইন ফুলটা অলরেডি শেয়ার করা আছে এবং এই লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এবং এখন আমি এটা এক্সপ্লেইন করে আপনাদের দেখাবো। তো ফ্রেন্ডস, এই ডিজাইনটি তৈরি করার জন্য আমাদের কিন্তু এখান থেকে স্টিচিং স্টার্ট করতে হবে এবং এর জন্য নিচে কিছুটা জায়গা কিন্তু আপনারা ছেড়ে নেবেন যাতে কভার করতে খুব সুবিধা হয়। তো এর পরবর্তীতে এই কর্নার থেকে যেহেতু ডিজাইনটা স্টার্ট হচ্ছে তো আমি এখান থেকে এক্সপ্লেইন করব এবং এক্ষেত্রে কিন্তু আমি 3টে 4-এর একটা লাইন তৈরি করেছি। তো এক্ষেত্রে 3টে 4-এর একটা লাইনের জন্য আস্তে আস্তে আমি ফোরগুলোকে উপরের দিকে এক্সটেন্ড করেছি এবং এক্ষেত্রে কিন্তু সাইড থেকে বা নিচের থেকে এইভাবে একটা একটা করে ঘর বা ফোর কমছে এবং উপরের দিকে বাড়ছে, তাই এখানটায় এইভাবে লাইনটা কিন্তু উপরের দিকে এক্সটেন্ড হয়েছে। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা লাইন রয়েছে 3টে 4-এর। এই জায়গাটা খেয়াল করবেন, এখান থেকে মেইনলি সেলাইটা পুরো স্টার্ট হবে। তো এর পরবর্তীতে এই যে 12 নাম্বার 4 গেল বা 12 নাম্বার লাইন গেল তার উপরেই কিন্তু আবার আরেকটা লাইন তৈরি করতে হবে যেখানে কিনা 3টে 4ই থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু 3টে 4-এর লাইন উপরের দিকে এক্সটেন্ড হবে না, এইভাবে আড়াআড়ি দিক বরাবর এক্সটেন্ড হবে। তো এই ক্ষেত্রে এখানে 3টে 4-এর একটা লাইন তৈরি করার পর এখানটায় টোটাল আরো কিছু লাইন করতে হবে। তার জন্য এখানে 1 2 3 4 5 6 6টা লাইন হবে 3টে 4-এর। এর পরবর্তীতে এই বড় লাইনটা তৈরি করতে হবে। তো বড় লাইনটা তৈরির জন্য এখানে আমাকে 1 2 3 4 5 6 7 8 8টা 4 তুলতে হবে এবং এখানে 8টা 4-এর একটা লম্বা লাইন তৈরি হবে। তো এই লাইনটি তৈরি করার পরে এর পরবর্তীতে এই সাইডের লেভেলটা সেম রেখে এই সাইড থেকে একটা করে ঘর কমিয়ে 7টা 4-এর একটা লাইন, 7টা 4-এর একটা লাইনের পর এখানটায় 6টা 4-এর একটা লাইন, যেহেতু উপরের লেভেলটা সেম আছে, এবং তার পরবর্তীতে এখানটায় 5টা 4-এর একটা লাইন, তারপর 4টে 4-এর একটা লাইন, তারপর 3টে 4, তারপর 2টো 4, তারপর একটা 4। তাহলে এই কর্নারটা তৈরি হয়ে যাবে। এবং এর পরবর্তীতে এই যে জায়গাটা ছিল মানে এই কোণটার পরবর্তীতে এই জায়গাটা এক্সপ্লেইন করছি এবং এর জন্য 8 নাম্বার 4 যেটা ছিল তার নিচে এইভাবে একটা 4 তুলতে হবে, তারপর তার সাথে আড়াআড়ি ভাবে 3টে, তারপর আবার কর্নারে একটা 4 এবং তারপর আড়াআড়ি ভাবে 2টো, লম্বালম্বি ভাবে 2টো, আড়াআড়ি ভাবে 2টো। তো এখানে এই ঘোরানো অংশটা তৈরি হয়ে যাচ্ছে এবং এর পরবর্তীতে এই আড়াআড়ি ভাবে 2টো 4 তোলার পরেই এর নিচে অ্যাঙ্গেল করে এখানে 2টো 4 তুলতে হবে, তাহলে কিনা আমার এই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। তো এই জায়গায় 2টো 4 তোলার পর এখানে আবার 8টা 4-এর একটা লাইন, 7টা 4-এর একটা লাইন, 6টা 4-এর একটা লাইন, তারপর 5টা, 4টে, 3টে, 2টো, একটা। তো এই অংশটাও তৈরি হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে এই 8টা 4-এর লাইনের সাইডে আবার আমাদের 1 2 3 4 5 6 6টা লাইন তৈরি করতে হবে, যেটা কিনা আমাদের থাকবে 3টে 4-এর, যেটা আড়াআড়ি দিক বরাবর যাবে। তাহলে আমার এই লেভেল বরাবর চলে আসলো। তো আমার একটা কিন্তু অংশ কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে এই কর্নারটা আবার তৈরি হবে, আবার এখানটায় 12টা লাইন হবে 3টে 4-এর, আবার 6টা 4-এর লাইন, তারপর আবার 8টা থেকে একটা পর্যন্ত 4 তুলতে হবে, তারপর আবার এই কার্ভের অংশ, তারপরে কিন্তু আবার এই অংশ তৈরি হবে। এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আপনাদের তৈরি করতে হবে। এর পরবর্তীতে এই অংশটা তৈরি করার পর যখন আপনারা আসনটা ঘোরাবেন বা ডিজাইনটা ঘোরাবেন তখন কিন্তু এই জায়গাগুলো তৈরি হবে। তো এই জায়গাগুলোর জন্য কিন্তু এই যে এখানে 3টে 4 তুলেছিলাম সেখান থেকে চাইলে আপনারা কিন্তু এক্সটেন্ড করতে পারেন, তবে এক্ষেত্রে আপনারা জাস্ট এই যে জায়গা ছিল সেই বেসিসে 6টা 4 তুলবেন, তারপর 8টা টু একটা 4-এর যে হিসাব ছিল সেটা রেখেই কিন্তু আপনারা এই জায়গাগুলো তৈরি করতে পারেন। তাহলে আপনাদের সাইমেন্টেনিয়াসলি কিন্তু লাইনগুলো তৈরি হয়ে যাবে এবং ইজিলি আপনারা পুরো ডিজাইনটি তৈরি করে ফেলতে পারবেন।
সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।